আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ, ফাউন্ডার অফ রাহেদিন। আমরা জগতে যত সফল ব্যক্তি দেখি তারা মূলত সফল এই কারণে নয় যে তারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক হার্ডওয়ার্ক করে। একজন সফল ব্যক্তি এবং একজন ব্যর্থ বা অ্যাভারেজ পিপলের মধ্যে পার্থক্য করতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন সফল ব্যক্তি ভুল সিদ্ধান্ত কম নেয় তুলনামূলক, আর একজন অ্যাভারেজ পিপল অনেক বেশি সিদ্ধান্ত নেয়, বাট সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত বেশি হয়। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি কীভাবে তুলনামূলক ভুল সিদ্ধান্ত কম নিয়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন। সো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নেক্সট টাইম আপনি আমাদের ভিডিওগুলো মিস না করেন। যদি আমার চ্যানেলটি অনেক ছোটো, বাট আমরা একসাথে একটি গুড কমেন্ট তৈরি করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা দেখে আসি কীভাবে তুলনামূলক ভুল সিদ্ধান্ত কম নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যাত্রাটিকে সফল করব। এই বিষয়টিকে আমরা মোট 4টি ভাগে ভাগ করি যাতে আপনার বিষয়টি বুঝতে ক্লিয়ার হয়। তার মধ্যে প্রথম হলো ইমোশনাল ডিসিশন। এই ইমোশনাল ডিসিশনের কারণে আমরা অনেক সময় অনেক ধরনের ভুল সিদ্ধান্ত বা ক্ষতির সম্মুখীন হই। তবে এটিকে বড় একটি অপরাধ বলা যাবে না। এই কারণেই প্রত্যেকটা মানুষের এর মধ্যে ইমোশন আছে। ইমোশন খুব একটা খারাপ জিনিস না, বাট আমাদের কাজ হবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় ইমোশনাল ডিসিশনকে সচেতনভাবে লজিক্যাল ডিসিশনে পরিণত করা। এই জিনিসটা কীভাবে করবে একটি গল্প দিয়ে আপনাকে আমি এক্সপ্লেন করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। 5 থেকে 6 মাস আগে আমার কাছে এক ভদ্রলোক আসলেন, এসে বললেন যে ভাই, আমি আমার চাকরিটা ছেড়ে দিব। কেন চাকরি ছেড়ে দিবেন? সে বলল যে আসলে আমি চাকরিটা ছেড়ে আমি আমার গ্রামের বাড়িতে শিফট হব, সেখানে স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে থাকবো। সেটা ভালো সিদ্ধান্ত, বাট আপনি যেহেতু রিসেন্টলি গ্রাম থেকে আসছেন বা বাড়ি থেকে আসছেন, এখন আপনার বাড়ির প্রতি একটা এক্সট্রা ইমোশন কাজ করতেছে। আপনি 1 থেকে 1.5 মাস পরেই সিদ্ধান্তটা নেন, তখন আপনি অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে আসলে কি আপনার চাকরিটা ছাড়া প্রয়োজন নাকি আপনি ইমোশনালি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তো উনি বলল যে ঠিক আছে, বাট এটি আমাকে বলে গিয়ে উনি গতানুগতিকভাবে গিয়ে 3 থেকে 4 দিন পর চাকরি রিজাইন দিয়ে দিল। এর আবার 1-1.5 মাস পরে ওই লোকটি আবার আমার কাছে আসলো যে ভাই, আমি তো চাকরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বাড়িতে যেতে যাচ্ছি না বা বাড়িতে যাওয়া হচ্ছে না বা যাবো না আমি। তখন আমরা বললাম যে আসলে পূর্বের আপনার সিদ্ধান্তটা আসলে ইমোশনাল সিদ্ধান্ত, লজিক্যাল সিদ্ধান্ত না। বাড়িতে গেলে প্রত্যেকেই স্ত্রী সন্তান পরিবারের কাছে থাকলে তার প্রতি একটা মায়া মহব্বত তৈরি হয়, তখন সে ইমোশন থেকে সিদ্ধান্ত নিয়ে হলে তো চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। এখানে তার চাকরিটা ছেড়ে দেওয়ার পর সে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারতো, যদি হয় নাই, আল্লাহ তাকে মাফ করেছেন। সো আমরা এই ধরনের সিদ্ধান্ত যখন নিতে চাইবো তখন আমরা দেখব যে এই সিদ্ধান্তটা আমি যখন আজকে সকালে নিচ্ছি না, সকালে না, আমি বিকালে সিদ্ধান্তটা নিব, অথবা বিকাল নয় পরের দিন সিদ্ধান্তটা নিব। এই মাঝামাঝি সময় আমার মাথায় অনেক যুক্তি আসবে, অনেক তর্ক আসবে, এই ডিসকাস করে দেখবো যে এই সিদ্ধান্তটাকে আসলে আমার জন্য প্রয়োজন নাকি আমি ইমোশন থেকে এটা করতে চেয়েছিলাম। নাম্বার 2, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। এটি আমাদের সবার মধ্যে কম বেশি প্রবণতা আছে যে কোনো সিদ্ধান্ত হুটহাট করে নিয়ে ফেলি, এবং সিদ্ধান্ত নেওয়ার পর দেখা যায় যে আসলে এটা আমি কেন নিলাম বা ঠিক হলো কিনা। ধরুন আপনি একটি মার্কেটে গিয়েছেন, একটি মোবাইল ফোন বা একটি খাট বা কিছু একটা কিনেছেন, কেনার কিছুক্ষণ পরে আপনার মনে হয় না যে এটাকে কিনে ঠকলাম কিনা বা এটা এখন কিনলাম কিনা, এই যে ফিলটা হয় এটার মতো ইনস্ট্যান্ট সিদ্ধান্ত বা তার সাথে সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়। এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যখনই আপনার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে তখন আপনি নিজেকে পাল্টা কোশ্চেন করবেন, যেটা কি আমার প্রয়োজন, কেন প্রয়োজন। এই কোশ্চেনগুলো যখন করবেন তখন আপনার সিদ্ধান্তটা আস্তে আস্তে লজিক্যালভাবে কনভার্ট হবে। ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার কাছে একজন এসে বলল যে ভাই, আমার 5,000 টাকা লাগবে, সোমবার দিন দিবেন? হ্যাঁ, নিয়ে যাও। সোমবার দিন যখন টাকা নিতে লোকটা আসলো, তখন দেখলাম টাকা নেই আপনার কাছে, তখন আপনি দিতে পারলেন না। ওই লোকটা একটা বিপদে পড়লো, আপনি একটা সম্মানগত একটা ঝামেলার মধ্যে গিয়ে পড়লেন। এই জন্য আপনার কাজ হবে, যখন কী হয়েছে, ধরুন আপনার টাকা চাইলো যে ভাই আমাকে 5,000 টাকা দেন, তখন আপনি ঠান্ডা মাথায় আপনি টাকাতে কী করবেন, তখন সেটা রিজন বলবে, টাকাটা কবে লাগবে এটা জিজ্ঞেস করবেন। তারপরে ও আচ্ছা, আমি দেখি আপনাকে দেওয়া যায় কিনা, আমি জানাচ্ছি। এই যে আপনি পাল্টা কোশ্চেন করবেন, এই কোশ্চেন থেকে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সো যখনই আপনার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে, তখনই আপনি চাইবেন যে এই সিদ্ধান্তটা কেন নিচ্ছেন, কার কারণে নিচ্ছেন, এই কোশ্চেনগুলো জেনে নিয়ে আপনি সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে আপনার তার হওয়ার সিদ্ধান্তটা অনেকাংশে কমে যাবে। আর নাম্বার 3-এ যে বিষয়টি আমরা রেখেছি সেটি হলো লোভ বা অতিরিক্ত প্রফিটের প্রত্যাশা। এটি সবার মধ্যে কম বেশি আছে, এটি দোষণীয় না। লোভ বা প্রত্যাশা না থাকলে মানুষ কাজ করতে পারতো না, বাট এটা সেই পূর্বের মধ্যে আমাদেরকে লজিক্যাল বা একটি স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা করবো কিনা। এটা একটি মজার গল্প দিয়ে বলি। আরও বছরখানেক আগে আমি একটা ফ্যাক্টরিতে বসে আছি, তখন এক লোক বললো যে ভাই, এই গেঞ্জি টেঞ্জি বানায় আমার সাথে কত টাকা প্রফিট হবে, অমুক কোম্পানিতে ইনভেস্ট করলে অমুক অমুক টাকা হয়েছে। কী কোম্পানিতে ভাই? তো উনি বললো যে ইন্ডিয়া টাটা কোম্পানির নাম শুনছেন? হ্যাঁ শুনছি, যে টাটা কোম্পানিতে ইনভেস্ট করলে অনেক প্রফিট পাওয়া যায়, তার শ্যালক করেছে। তাই আমি বললাম যে আসলে কত টাকা প্রফিট করেছে ভাই? তো উনি বললো যে 1,00,000 টাকা ইনভেস্ট করেছে, পার নাইট সে 40 থেকে 50,000 টাকা প্রফিট পাচ্ছে। তখন আমি বললাম যে দেখেন, এটা তো টাটা কোম্পানির মূল শেয়ারও পসিবল না যে আপনি মাত্র 1,00,000 টাকা শেয়ার কিনে প্রতিদিন রাতে আপনি 40 থেকে 50,000 টাকা প্রফিট পাবেন। সে আমাকে বলছে আপনি যাই জানেন না টাটা কোম্পানি সম্পর্কে, অনেক বড় কোম্পানি, ইত্যাদি ইত্যাদি বলা। তখন মূলত উনি লোভের কারণে ওনার বিবেক বুদ্ধি লোভ পেয়েছে। আমরা সমাজের অনেক উদাহরণ দেখতে পাবো যে মানুষ লোভের কারণে, বিকাশ একসময় খুব প্রচলন ছিল যে আপনি বিকাশে 1,00,000 টাকা বা 50,000 টাকা পেয়েছেন, আমাকে 5,000 টাকা বা 1,000 টাকা পাঠান, বাকি টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা। তখন আমরা মজা করে বলতাম যে আপনি যেই টাকাটা আমি পেয়েছি সেখান থেকে আমার টাকাটা কেটে রেখে বাকি টাকাটা পাঠিয়ে দেন। সো এই লোভের ক্ষেত্রে যে সহজাত প্রতি মানুষের মধ্যে আছে,
এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত প্রফিট, অতিরিক্ত লোভের ক্ষেত্রে আগে ভাববেন যে আমি যেই বিনিয়োগটা করছি বা আমি যেই ইনভেস্টমেন্টটা করবো বা যে সিদ্ধান্তটা নিব, এটার এন্ড অফ দ্য ডেতে কী হবে, বা এর লজিক্যাল আসলে মাইন্ডটা কী, যে এই টাকাটা কোত্থেকে আসছে, এটা কি পসিবল কিনা। এই অ্যানালাইসিস করে যখন সিদ্ধান্ত নেবেন তখন আপনার এই লোভের সিদ্ধান্ত না পার্সেন্টেজ অনেক কমে যাবে। এক্ষেত্রে যদি একটু সমস্যা ফিল করেন তখন আমরা কাজ করতে পারেন, ধরুন ইনভেস্টের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে আপনি খাতায় লিখে নেবেন যে এটা আমি এই জায়গায় কিনলে এত টাকা প্রফিট পেতে পারি, বা এই কাজটা আমার হতে পারে, এটা না করলাম এই জিনিসটা হতে পারে। এবং এই সিমিলার জিনিসগুলো অন্য অন্য প্রতিষ্ঠান বা অন্য কোম্পানি এই সিমিলার ইনভেস্টমেন্ট বা সিমিলার সিচুয়েশনে কী সিদ্ধান্ত নেয়, এই সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিলে আপনার লোভ বা এই যে অতিরিক্ত প্রফিটের যে প্রত্যাশা, এটি অনেকটা কমে আসবে। কমে এসে আপনি একটা পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এটি আলটিমেটলি আপনাকে একটি ফাইনাল প্রফিট করতে সাহায্য করবে। নাম্বার 4 অথবা সর্বশেষ আমরা যে বিষয়টি রেখেছি সেটি হলো ডাটা বা ইনফরমেশন। এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি লজিক্যাল বা যদি চাকরি করেন অথবা বিজনেস করেন বা আপনি কিছু নাও যদি করেন, আপনি যে সিদ্ধান্তগুলো সাধারণত আমরা নিই, এই সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে আমার মনে হয়েছে এটা করা উচিত, আমি করে ফেলি, বা এই মনে হওয়া থেকে সিদ্ধান্ত নেই। এই মনে হওয়ার জায়গা থেকে বের হয়ে এসে ডাটা বা ইনফরমেশন ভিত্তিক সিদ্ধান্ত নেবেন। ধরুন বিজনেস করলে আপনি যদি কোনো সেলিং বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, প্রোডাকশন বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, বা নিয়োগ বা বাতিল যে কোনো সিদ্ধান্ত নিতে চান, আপনি পূর্বের ডাটাগুলো দেখবেন, ডাটা রিসার্চ করে সিদ্ধান্ত নেবেন। আপনার মনে হয় যে সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় সিদ্ধান্ত ভুল হওয়ার চান্স বেশি থাকে। এবং আপনার জব করলে অথবা আপনার অন্য পার্সোনাল স্টুডেন্ট বা যে কোনো কিছু করে থাকেন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার কাছে যে ইনফরমেশন বা যে ডাটা আছে সেই ডাটা ভিত্তিক সিদ্ধান্ত না, মনে হয় সিদ্ধান্তকে বের হয়ে আসা, অথবা লোকে একটা কিছু বলছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিলেন। এটা করার জন্য একটা হ্যাবিট তৈরি করতে হবে যে আমরা প্রতিদিন যেই কাজগুলো করি এই কাজগুলো আমরা একটি খাতায় লিখে রাখবো, নোট সিস্টেম বা ডাটা রাখবো, সেই ডাটা অনুযায়ী পরবর্তী লাইফে আমরা সিদ্ধান্ত নিব। তাহলে আমরা এখন থেকে উপরে পয়েন্টগুলো মাথায় রেখে তুলনামূলক কম ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব, এবং প্রতিদিন আমরা গঠনমূলক এবং স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করব। ধরুন একজন লোক প্রতিদিন 10টা সিদ্ধান্ত নেয়, এর মধ্যে উনি 4টা সিদ্ধান্ত সঠিক নেয়, 6টা সিদ্ধান্ত ভুল নেয়, তার মানে ওরা মার্ক হলো 10-এর মধ্যে 4। আর একজন লোক প্রতিদিন 7টা সিদ্ধান্ত নেয়, উনি 7টার মধ্যে 5টা সঠিক করে 2টা ভুল করে, তার মানে ওনার মার্ক হলো 7-এর মধ্যে 5। তার মানে এই লোকটা আগের লোকের তুলনায় সফলতার রাস্তা অনেক বেশি এগিয়ে আছে। সো আমরা এখন থেকে তাড়াহুড়ো করে ইমোশনালিভাবে সিদ্ধান্ত না নিয়ে স্মার্টভাবে লজিক্যালভাবে সিদ্ধান্ত নিয়ে জীবনে সফলতার পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।